বিঘ্ন স্যার না তোমার জীবনে তো শুধু দারুণ বিঘ্ন বেঁধে গেছে। আর কোনো বিঘ্ন নাই। আই এম ফ্রি, মঞ্জু এখন ভালো আছে। মঞ্জু মঞ্জু ভালো আছে দেখে তুমি খুশি বাবা? অফকোর্স খুশি, আই ফিল ভেরি গুড। তুমি তুমি সত্য বলতেছো? আমার মায়ের কাছে আমি কেন মিথ্যা কথা বলবো? দিস ইজ ট্রু। আমি সত্যি বলতেছি, আমি এতদিন খুব কষ্ট পাইতেছিলাম। আমি এই খবিরে বহুবার জিজ্ঞেস করছি, কিন্তু এই শয়তানটা আমার কখনো সত্য কথা বলে নাই। বাবা, কবির ভয়ে তোমার সত্যি কথা বলে নাই, কারণ ও ভাবছে ও যদি তোমার সত্যি কথা বলতো তুমি যদি ওরে মেরে ফেলতে বলো। আরে আমি এত খারাপ না। আমার একটা সন্তান আছে, সেই সন্তানটাকে আরো ভালো রাখার জন্য আমি এতটা কঠিন হয়েছিলাম। আমি তোমার খুব ভালোবাসি রে মা। আমি জানি বাবা, তুমি আমারে খুব ভালোবাসো। আমার একটা কথা রাখবা মা। কি কথা? মাস্টার একটু ফোন করবা, আমাকে বাড়িতে একটু আসতে বলবা। মাস্টার এই বাড়িতে সে কি করবে? মাস্টার খুব ভালো ছেলে, ভেরি ইন্টেলিজেন্ট, ওরে আমার খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি অবশ্যই মাস্টারকে ফোন করব। তুমি যখন বলেছো আমি মাস্টারকে ফোন করে এ বাড়িতে আসতে বলবো। এবার তুমি আমার একটা কথা রাখো। অবশ্যই রাখবো। তুমি মঞ্জুর ভাই আর সুরমা খালারে ফোন দাও। কিন্তু ওদের ফোন নাম্বার তো আমার কাছে নাই মা। আমার কাছে আছে, আমি দিতেছি। এই বাড়ির লোকজনের হইলটা কি? মাঝে মধ্যে চিৎকার চেঁচামেচি করে বাড়ির মধ্যে গৃহযুদ্ধ বাঁধায় রাখে, মাঝে মধ্যে কোনো আওয়াজই নাই, একদম সুনসান নীরবতা, কথাও তো কয় না। ঘটনা কি? ঘটনা খারাপ। খারাপ তো বুঝলাম, হয়েছেটা কি? ইহ জিন্দিগিতে যাওয়া হয় নাই, এবার তাহা হয়েছে। জিন্দিগিতে হয় নাই, তাহা হয়েছে না। এই কথার মানে তো আমি বুঝতে পারলাম না সুন্দরী, একটু ভেঙে চুরা খুইলা কা। ভদ্র ভাই, তুমি পুরুষ মানুষ হইলে কি হইব? তোমার পথটা হইল গরুর মতন। ধারা না, এই কথার মানে বুঝলাম না। তাহলে শোনো, আমি ক্লিয়ার করে তোমাকে বলি কি হয়েছে। এই বাড়িতে চেয়ারম্যান সাহেবের সাথে কোনোদিন কেউ উঁচা গলার কথা কয় না। সেদিন কইছে আম্মায়, কাল কইছে বেলিয়া পায়। ও ঘটনা তাইলে এই, তাই তো বলি চেয়ারম্যান সাহেব হঠাৎ এমন চুপচাপ ধন্দ মেরা গেল কেন? কথা বললে উত্তর দেয় না, ঠিক মতো তাকায় না। এইবার আমি বুঝছি। ঘোড়ার আন্ডা বুঝছো? আচ্ছা তুই আমার হাতটা ধরো দেখি, তাহলে বুঝবো তোমার কেমন বুঝ। কেন তোর হাত আমি ধরুম কেন?